নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁপি তো গেছে সেই জাম্পোতাতে, তারা একদম চেয়ার টেবিল পেতে দিয়েছে। এতদিন যে মহাজনকে যে খাতিরদারি করেছে সেই খাতিরদারি তারা এবার ঝাঁপিকে করছে। তো ঝাঁপিরও খুব ভালো লাগে যে তারা তাকে এতটা আপন করে নিয়েছে। ঝাঁপি তখন সেই মতো করে কিন্তু তাদেরকে তাদের সুদ সহ টাকাটা ফেরত দিচ্ছে। তো সবাই তো সেটা পেয়ে খুব খুশি, ঝাঁপি তার কথা রেখেছে। ঝাঁপির প্রতি বিশ্বাসও তাদের বেড়ে যায়, তাদেরও ভালো লাগে যে তাদের টাকা উল্টে বেড়ে এসেছে তাদের কাছে। এবার ঝাঁপি বলছে তোমরা একটু দাঁড়াও, তোমাদের জন্য একটা উপহার এনেছি আমি। এবার ঝাঁপি কি করে, সবার জন্য একটা করে মা লক্ষ্মীর ঘট এনেছে। তো সেই ঘটে বলছে এবার থেকে এটাতেই তোমরা টাকা জমাবে। সবার হাতে একটা করে ঘট তুলে দেয়, সবাই তো খুব খুশি হয়। এবার ঝাঁপিকে ওরা মিষ্টি নিয়ে এসেছে ঝাঁপির জন্য, বিজয়ের পর এসছে তাই ঝাঁপিকে মিষ্টি মুখ করাচ্ছে। তখন ঝাঁপি বলছে এসব আবার কি, বলে তুমি বিজয়াতে এলে একটু মিষ্টি মুখ করবে না? ঝাঁপি বলছে তোমরা যে আমাকে এভাবে আপন করে নিয়েছো আমি কখনো ভাবি নাই গো, তাই বলছে আমার খুব ভালো লাগছে। এদিকে দেখা যাচ্ছে ইনকার অনিতকে বলছে যে তুমি না সমস্ত অপরচুনিটিসগুলো মিস করে দাও, আর সেই জায়গায় দীপ ঢুকে পড়ে সেই অপরচুনিটিসগুলোর ফায়দা উঠাক। বলে কি বলতে চাইছো তুমি? তখন বলছে দীপ কিন্তু ঝাঁপের দোকানটা সাজিয়ে দিল। বলে দীপ? বলে হ্যাঁ, এটা আমার মন বলছে, আমার পুরো বিশ্বাস ওটা দীপ আছে। দীপ আমার কাছে স্বীকার করছে না ঠিকই, কিন্তু আমি এটা ভালো করেই জানি। তো তখন ইনকা একটা প্ল্যান কষে, আর সেই প্ল্যান অনুযায়ী রনিতকে বলে ঝাঁপির একটা ক্ষতি করার জন্যে। তো সেই জন্য সেই মতো করে মানে রনিত কি করে, সেই যে চাঁদু সেই গ্রামের লোক, ওই মানে যে ঝাঁপির ক্ষতি করার চেষ্টা করেছিল এর আগে, তাকে ফোন করে একটা প্ল্যান বলে দেয়। ঠিক সেই মতো করে সেই লোক কি করে, দীপকে ফোন করে বলে যে এরকম ঝাঁপি দিদি এখানে এসেছে জাম্পোতাতে এরকম সবাইকে টাকা রিটার্ন করতে। তো দীপ তো জানে সেটা, বলে হ্যাঁ তো তাতে কি হয়েছে। তো বলছে যে দেখুন আমি তো এর আগে ঝাঁপি দিদির ক্ষতি করেছি, কিন্তু এখন আমি আপনাদের সাইডে, তাই আপনাদের ভালোর জন্যই বলছি। ঝাঁপি দিদিকে না মানে ওই যে এর আগে যে মহাজনের সাথে ঝামেলা হয়েছিল, তাই মহাজনের ছেলে পেলে না তার পেছনে লেগেছে। সে যেই রাস্তা দিয়ে টাকা নিয়ে যাবে সেই রাস্তায় তাকে ধরবে। তো আপনি ঝাঁপি দিদিকে বলুন যাতে অন্য রাস্তা দিয়ে যায়, দেখুন আমি ভালো চাই বলে বলছি। এই বলে ফোনটা রেখে দেয়। দীপ তো এবার চিন্তায় পড়ে যায়, এই ঝাঁপির তো দেখছি বিপদ পেছনে ছাড়ে না, এবার কি করবে। এবার যদি যায় তো ইনকা যদি রাগ করে, ইনকাকে ফোন করে এবার জানাচ্ছে। তো ইনকা বলছে দেখো দীপ, আমি তো অতটাও খারাপ মানুষ নই, হাসতে হাসতে বলছে, কিন্তু গাড়িতে করে বাইরে আছে তো ওই তো চালাকিটা করেছে। এবার দীপের সামনে মহান সাজছে যে আমি অতটা খারাপ মানুষ নই। এক কাজ করো, যখন তুমি ডিরেক্টলি খবরটা পেয়েছো তখন ঝাঁপিকে ফোন করে বারণ করে মানে সাবধান করে দাও আর কি। আমি শুধু বলেছি তুমি হুটুটায় গিয়ে ওর পাশে গিয়ে দাঁড়াবে না বিপদে। তোমাদের এই প্রক্সিমিটিটা আমার এতটা ভালো লাগে না, কিন্তু তুমি তো ইনফরমেশনটা দিতেই পারো তাকে, তাতে মেয়েটার ভালোই হবে, এমন করে বলছে। তো দীপ বলছে থ্যাঙ্কস এ লট। দীপ খুশি হয়ে যায় যে ইনকা এরকম করে ভাবছে। ওদিকে ঝাঁপি সবাইকে সবার টাকা ফেরত দেওয়ার পর এবার একজন জিজ্ঞাসা করছে যে এই টাকাটা তুমি ফেরত দিলে, যেমন 700 টাকাটা 735 করে দিল, তাহলে এই 735 টাকাটা আবার এক সপ্তাহ পর কত হবে, তার এক সপ্তাহ পর কত হবে, এইভাবে জিজ্ঞাসা করলে ঝাঁপি সেই মতো করে হিসেব বলে দেয়। তো এবার তো শুনেও খুব খুশি হয়ে যায়। আরেকজন বলছে তাহলে আমার টাকাও হবে। ঝাঁপি বলছে ও মা, চম্পাদির হবে তো তোমাদের হবে না? তখন ওরা ডিসাইড করে যে ওরা টাকা এইভাবে নেবে না। আর ঝাঁপিকেও বলছে তোমাকে বারবার এরকম টাকা দিতে আসতে হবে না, টাকা তোমার কাছেই থাক, আমরা বরঞ্চ ভাড়ে টাকা জমাবো, সেই টাকা তোমাকে দিতে থাকবো, আর তুমি সেই টাকা বাড়িয়ে বাড়িয়ে তোমার কাছেই রাখো। শুধু আমরা মাঝে মধ্যে জেনে নেবো যে কত কি বাড়লো না বাড়লো, এরকম একটা ব্যাপার। যেদিন অনেক টাকা বেড়ে জমে যাবে, মানে জমে বেড়ে যাবে, তখন আমরা তোমার কাছ থেকে নেব, তাই বলছে। ঝাঁপি বলছে বেশ তাই হবে। এবার সবাই মানে বেশি বেশি করে আরো টাকা এনে দিচ্ছে, যাদের কাছে আরো জমানো আছে বেশি বেশি করে দিচ্ছে। কারণ প্রথমবার বিশ্বাস করেনি, এবার বিশ্বাস হয়ে গেল যেহেতু তাদের টাকা বাড়িয়ে দিল। এবার ঝাঁপিও খুশি হয়ে যায় যে তাকে এতটা বিশ্বাস করছে। এবার ঝাঁপি কি করে খাতাতে সবার নামে নামে লিখে দিচ্ছে যে কে কত টাকা দিচ্ছে, হিসেব রাখতে হবে একটা, কারণ তাকে এবার লং টাইমের জন্য দিচ্ছে সবাই, আরও দিতে থাকবে। তো ওদিকে সেই চাঁদু সেই লোক বলছে দাঁড়া টাকা নেওয়া বের করছি, এই বলে আবার ঝাঁপির কাছে যায়, গিয়ে বলছে ম্যাডাম কিছু হেল্প করবো, মানে ঝাঁপির ফোনটা চুরি করতে গেছে, দীপ্ত ফোন করে সাবধান করবে। তো ফোনটা নিয়ে পকেটে ভরে নেয়, আর একটু বাহানা করছে আর কি, আমাকে এরকম করছো, আমার গ্রামে এসে মহিলাদের আমার বিরুদ্ধে করছো। তো মহিলাগুলো তো খুব রেগে যায়, মারতে তারে তাকে। তখন সেই লোকটা সেখান থেকে চলে যায়, কারণ কাজ তো হাসিল হয়ে গেছে, ফোনটা পেয়ে গেছে, আর কেউ লক্ষ্য করেনি, ঝাঁপিও লক্ষ্য করেনি। এদিকে দীপ এবার খুব চিন্তা করছে, ফোন করেছে, ফোনটা সুইচ অফ, কারণ ওই চাঁদু ফোনটা সুইচ অফ করে দিয়েছে।
যে এবার ঝাঁপি দিদির ফোন ইন দ্য ভোগ অফ মা এরম ভাবে বলছে, বলে আমার নামও চাঁদু তাই বলছে। দীপ বলছে সর্বনাশ, ফোন তো সুইচ অফ, এবার কি করি? কাসায় তো সঙ্গে যায়নি, কাসায় গেলে তো ফোনটা করে আমি ইনফরমেশনটা দিতে পারতাম, এবার কি করি? এবার আমি যদি চলে যাই আর সেই মুহূর্তে যদি ইনকা ফোন করে, ওফো, এই মেয়েদের এই এই সমস্যার মধ্যে আমি থাকতে পারবো না, না আমাকে যেতেই হবে ওকে বাঁচাতে, যে করেই হোক, না হলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। ওর যদি সব টাকা পয়সা কাড়িয়ে নেয় তাহলে কি হবে? মেয়েটা তো স্বপ্ন পূরণের পথে আবার বাধা এসে দাঁড়াবে। না না, এরকমটা করা যাবে না, দরকার পড়লে আমি কাল রাতের মতোই যাব তাই বলছে। এবার দীপ নতুন রূপ নিতে শুরু করে, সেই যে হুডি পরা, ব্ল্যাক হুডি পরা রূপ, মানে ওটা দীপই ছিল। তো সেই মতো করে সেজে ফেলে এবার ইমন নামে একজন বন্ধুকে ফোন করে তার বাইকটা নেবে বলছে। আর ওদিকে মানে ঝাঁপি তো সবার কাছ থেকে এবার টাকা পেয়েছে, গতবার 3,500 টাকা পেয়েছিল, এবার 10,000 টাকা পেয়েছে। বলছে অনেকগুলো টাকা, হ্যাঁ হাততালি দেবে না নিজের জন্য? এবার আমি যাই, বলে যাই বলো না ব্যাংক দিদি, তুমি আমাদের মা লক্ষ্মী, বলো আসি। ঝাঁপি মনে মনে বলছে এইভাবেই যাতে তোমাদের বিশ্বাসের মান রেখে আমি আমার মানে স্বপ্ন পূরণ করতে পারি। এই বলে বেরোচ্ছে, বেরিয়ে এবার বলছে সবকিছু ভালো ভালো হয়েছে, কাসাই দিদিকে একটা ফোন করে জানাই তাই বলছে। এবার তো ফোনটা করতে গিয়ে দেখে ফোন নেই। তো ঝাঁপি ফোনটা দেখতে পাচ্ছে না, ভাবছে হয়তো ভেতরে ফেলে এসেছে, ভেতরে গিয়ে খুঁজছে। তো ওই মহিলাগুলো বলছে কি খুঁজছো দিদি? বলে আর বলো না, ফোনটা ফেলে গেছে জানো তো, পাচ্ছি না। বলে এই, তখন ওই যে চাদুর বউ বলছে এই রে, বুঝতে পেরেছি, এই আমার বরটা গো, চিচি মুখ রাখলো না গো, ওর আবার হাত টান স্বভাব আছে, এই যে এখানে দাঁড়িয়ে ছিল না তোমার ফোনটা নিয়ে গেছে। বলছে এবার কি করি বলো তো, আমার ফোনেই সব আছে, জানোই তো আজকাল ফোনেই সব থাকে। বলে তুমি চিন্তা করো না গো, আমি ঠিক, তুমি পারবে না ওর সাথে, আমি ঠিক ওকে আসবটি দিয়ে কেটে দরকার পড়লে ফোনটা তোমাকে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তখন ঝাঁপি বলছে আমি যে কার নাম্বার তোমাকে দিয়ে যাই, আমার তো কারোর নাম্বার মনে নাই, ঠিক আছে আমি বাবার নাম্বারটা তোমাকে দিয়ে যাচ্ছি, হ্যাঁ যদি পাও তাহলে আমাকে জানিও একটু। তো এবারে ঠিক আছে, তুমি চিন্তা করো না, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তুমি বেরিয়ে পড়ো, ঝাঁপিকে বলছে। তো ঝাঁপি বেরিয়ে পড়ে। আর এই চাদুর বউ বলছে আয় তুই আজকে বেটা বাড়িতে, তোকে আমি আজ বটি দিয়ে কাটবো তাই বলছে। এবার দেখা যাচ্ছে তো ঝাঁপি তো সেই রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। তো যেতে যেতে ওই গুন্ডাগুলো পথ ঘিরে ধরেছে, বলছে এই লক্ষ্মী পূজার চাঁদা 10,000 টাকা। ঝাঁপি বলছে কি, লক্ষ্মী পুজোর চাঁদা 10,000 টাকা? পাবি না, 1 টাকাও পাবি না, চল রাস্তা ছাড়। কিন্তু ওরা রাস্তা ঘিরে ধরেছে, এবার তো ঝাঁপির সাথে মানে একদম হাতাহাতি করতে শুরু করে দিয়েছে। তখন ঝাঁপি একটা একটা করে চড় মারছে সব কটাকে। তখন ঝাঁপিকে কিন্তু স্কুটি থেকে ফেলে দেয়, ঝাঁপি পড়ে যায়, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ঝাঁপির ব্যাগটা নিয়ে এবার খুব কাড়াকাড়ি করছে, ঝাঁপি তবুও মারছে। এবার ঝাঁপির ব্যাগটা নিয়ে কিন্তু চলে যায়। ঝাঁপি তো কাঁদতে থাকে, এখানে আমার সব আছে, ওখানে আমার সব আছে, এতগুলো মানুষের ভরসা বিশ্বাস, আমি কি করবো এবার, খুব কাঁদছে। ওদিকে দেখা যাচ্ছে চাঁদু ব্যাগ থেকে টাকাটা বের করে টাকা গুনছে আর ব্যাগটা ছুঁড়ে ফেলছে, ঠিক সেই সময় দীপ এসে ব্যাগটা ধরে নেয়। এবার তো চাঁদুরা দেখে অবাক, এই আবার কে রে ভাই? দীপের সামনে এসে বলছে এই কে রে, তোকে না একবারে আদা বাটার মতো বেটে বলতে গিয়ে এক চড় খাই দীপের কাছে। আর ওদিকে একটা বাচ্চা ছেলে সাইড থেকে বলছে এ সুপারম্যান সুপারম্যান, মারো মারো, একদম মেরে শেষ করে দেয় ভাই বলছে। দীপ তো এবার ফটাফট মারছে। আর ওরা চাদুরা তো দেখে অবাক, যত ছেলে পেলে ছিল সব কটা একদম দিয়ে একদম মার খাচ্ছে, একেবারে কেউ পারছে না দীপের সাথে। এবার শেষমেশ কিন্তু টাকাটা উদ্ধার করে নেয়। এবার ওখানে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, বাচ্চাটাকে দীপ বলছে একটা কাজ করে দেবে, অমুক জায়গাতে একজন দিদি খুব কাঁদছে, তাকে গিয়ে ব্যাগটা দিয়ে দাও। বলছে ঠিক আছে। তখন ওদিকে দেখা যাচ্ছে ইনকা সাইডে দাঁড়িয়ে মজা দেখছে, মানে ও তো মারামারিটা আলাদা দিকে করছে তাই সেই দিকটাতে ইনকা লক্ষ্য করেনি। আর ঝাঁপিকে দেখছে না, ঝাঁপির এত বিপদ, দ্বীপ তো বাঁচাতে এলো না, তার মানে আমার ইয়ে ঠিকই আছে, ওটা দ্বীপ ছিল না, দ্বীপ তার মানে আমার কথা রেখেছে। আর এদিকে ঝাঁপির তো টাকাও গেল, তাহলে ওর স্বপ্নও গেল, তাহলে আমার এক ঢিলে 2 পাখি মরলো, এরকম একটা ভেবে ভেবে খুব আনন্দ পাচ্ছে। আর ঝাঁপি কিন্তু সমানে কেঁদে যাচ্ছে, আমি 3,500 টাকা জোগাড় করতেই আমার এরকম অবস্থা হয়ে গেল, পথে পথে বাধা আসছে মা, এবার আমি এই 10,000 টাকা তার সুদ আমি কোথার থেকে জোগাড় করব, খুব কাঁদছে। ইনকা পাশ থেকে দাঁড়িয়ে হাসছে, মনে বলছে না তুমি তোমার ব্যবসা বাঁচাতে পারলে না, ভালোবাসা তোমার জন্য এলো না আর আসবেও না কোনোদিনও, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি তাই বলছে। এবার ইনকা ওখান থেকে চলে যাচ্ছে, ঠিক সেই সময় বাচ্চাটা এসে ঝাঁপিকে ব্যাগটা দেয়। ঝাঁপি তখন বলছে এটা তো আমার ব্যাগ। ব্যাগ খুলে দেখে ডায়েরি টাকা সব ঠিকঠাক। ইনকা তো দেখে অবাক। ঝাঁপি বলছে এই ব্যাগ তোমাকে কে দিল? বাচ্চাটা বলছে একটা কালো রঙের হুডি পরা লোক, হাতে গ্লাভ পরা ছিল, বাচ্চা ছেলে তো গ্লাভস বলতে পারছে না। তো ইনকা তো অবাক, কি ব্যাপার কি হলো, ঝাঁপিও অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থেকো। আজকের পর্ব এই পর্যন্তই, টাটা।